हाय फ्रेंड्स गुड मर्निंग केमन आছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি। তো আমি এখনো বাপের বাড়িতেই আছি আর এখান থেকে একবারে বিয়ে বাড়িতে চলে যাব রেডি হয়ে। এখনো দেখতেই পাচ্ছ স্নান করা হয় না, তো ফটাফট রেডি হয়ে যাব। আর মানটিও এই যে তেল মেখে খেয়ে দিয়ে তেল মেখে এখন রোদুরে একটু বসুক, তারপরে ওকেও একটু করে রেডি করিয়ে দেবো। আমি আগে স্নানটা করে আসি তারপরে। আমিও এই যে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এখন গায়ে হলুদে যাচ্ছি। আর এই যে মানুকে ভালো করে দেখাই। তো আমি এই যে দেখো রেডি হয়ে গেছি, এবার এক্ষুনি বেরোবো, সামনেই আছে। এই যে মানুকেও একটা হলুদ কালারের জামা পরিয়ে দিয়েছি। তো চলো তাহলে। দাদা এসেছে আমাদের নিয়ে যেতে, এমনিতে এপাড়া ওপাড়া। আর বিয়েটা হলো আমার এক ভাসুরের মেয়ের। বিয়ে বাড়িতে সকালে নাস্তা আছে মুড়ি আর আলুর দম। তো আমরা সব এখানে বসে এখন নাস্তাই খাচ্ছি। আর এই যে এখানে সব বাচ্চা পার্টিরাও রয়েছে, ওদিকে ছোটো মানটিকে খাওয়াচ্ছে। আর এই যে আমার সামনে আছে বড় মানটি, আর এই এক বাচ্চা পার্টি। একটু পরে মেয়ের গায়ে হলুদ হবে। শ্বশুরবাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আর হলুদ এসে গেছে, এই সবে এলো। ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে। গায়ে হলুদের সময় সব বউ মেয়েরা হলুদ রঙের কাপড় পরে একদম সুন্দর করে সাজুগুজু করে এক জায়গায় জড়ো হয়ে ওই একটু গল্প সল্প হচ্ছে আর কি। তোমারটা ভালো করে করতে হবে। এই হচ্ছে বিয়ের কনে, এই সবের নাতনি মুখ হলো। এবার গায়ে হলুদের জন্য রেডি করা হবে। আর ওকে কিন্তু হলুদ রঙের শাড়িটায় বেশ লাগছে, খুব সুন্দর লাগছে। অনেক দিন পর আমরা এরকম একটা বিয়ে বাড়ি পেয়েছি। দেশের বাঙালিদের বিয়ের ব্যাপারই আলাদা, সবাই মিলেমিশে আনন্দ মজা করে কাটানো আর কি। দাঁড়াও, এবার আমি কেমন সেজেছি সেটা একবার দেখিয়ে দিই। এইবারে হবে গায়ে হলুদ, তারই সব তোড়জোড় চলছে। আর এই যে সব কিছু আয়োজন করাই আছে। এবারে কোণে বসবে এই পিড়েতে, কোণের আর নিত কোণে। তবে কিন্তু একটা কথা না বললেই নয়, আমাদের ওখানে মানে দেশের মতো করে বাঙালি বিয়ের এইসব নানারকম আচার অনুষ্ঠান এইসব মানে প্রপারলি পালন করাটা খুবই সমস্যা, মানে কিছুটা হলেও সমস্যার আছে। সেই জন্য পুরো এরকম দেশের মতো ওখানে বাঙালি বিয়েটা হয়ে ওঠে না। এই যে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর বিয়েতে ছেলের হোক কিংবা মেয়ের বিয়েতে 5টা কি 7টা এও থাকে। তো এখানে 5টা এও হয়েছে। তো ফার্স্টে কনেকে ওরাই হলুদ মাখায়, তারপরে ওদের হলুদ মাখানো হয়ে গেলে তারপর বাকিরা যারা সব আছে তারা হলুদ মাখায়। তারপরে একটু বউদের মধ্যে ছেলেদের মধ্যে একটু হলুদ মাখামাখি হতে থাকে। ওকে হলুদ মাখায় ওকে হলুদ মাখায়, বেশ মজার কিন্তু। তোমরাও একটু ভিডিও দেখে গায়ে হলুদটাকে এনজয় করো।
কনের গায়ে হলুদ কমপ্লিট, এবারে নিয়ে যাওয়া হবে পুকুরে স্নান করানোর জন্য। বেশি করে খেয়ে নেবে। এই যে পুকুর আর সব ওরা মিলে, তারপরে মেয়ে বউরা মিলে এই যে কনেকে নিয়ে পুকুরে স্নান করতে আসা, এটা কিন্তু ওখানে হয় না। তার কারণ কি জানো, ওখানে তো পুকুরই নেই। আসো 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 না, তুই জুতো খুলে ফেলছিস কেন 14 বার? ওকে দে দে, ও পাঁচজন সাঁতার কেটে আসি থাকবি, ওকে ওখানেই, আর নিচে নামবি না। বসে পড় ওখানে, বসে পড়। এই যে কনের পুকুরে স্নান করা কমপ্লিট, এবারে ফেরার সময় মুখটা ভিজে গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। না ওখানে যায় না মানুষ। এবারে 5 জন মিলে পুকুর থেকে ঘটি করে জল নিয়ে কনের মাথায় ঢেলে দিচ্ছে। ওদের মধ্যে একজনকে ওই ঘটিটা জল ভর্তি করে নিজের মাথায় নিতে হয়। আর এই যে এখানে সেজমা এদেরকে বরণ করে নেবে। এই বৌদিটা এবার কনেকে হাত ধরে নিয়ে যাবে, আর এই দায়িত্বটা মূলত বৌদিদেরই হয়। এই দিকের যে নিয়ম কানুন ছিল সবই হলো, এবারে ফিরে যাচ্ছি। আর এই যে আমাদের এখানকার ঠাকুর বেদি, তো এখানে একটু নমস্কার করে নেবে, আশীর্বাদ নিয়ে নেবে ঠাকুরের। আর এখানে কিন্তু কালী পুজো হয়, তা সেটা এখন দেরি আছে। আর এই যে এখানে আকাটে পুকুরের সব ব্যবস্থা করা আছে, ওটা এখন হতে দেরি আছে। এই সবে গায়ে হলুদ হলো, স্নান টান কমপ্লিট হলো। বাড়ির কাছাকাছির একটা হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর 2টো বেজে গেছে, তো এবারে খিদেও পেয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। আবার সন্ধ্যেবেলায় ফিরে এলাম। আমরা এবার একটু সাজুগুজু করছি, আর আমার বন্ধুকে ডেকেছি আমাদেরকে চুল বেঁধে দেওয়ার জন্য আর শাড়িটা সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য। এমনিতেও পার্লারের কাজ শিখেছে। দাঁড়াও তোমাদের একবার কনেকে দেখিয়ে দিই। এই যে বিয়ের কনে একদম রেডি, ও পার্লার থেকে সেজেছে, তবে আমার বন্ধুর কাছে নয়, অন্য একজনের কাছ থেকে ও সেজেছে, মেকআপ করিয়েছে। আর আমার বন্ধুটা কিন্তু কনেও সাজায়, বিয়েতে রিসেপশানে ও সাজায়। তো ওকে বাড়িতে কন্ট্যাক্ট করে ডেকে নিতে হয়। তো
আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব। আর তোমাদের যদি আমাদের সার্চ পছন্দ হয় অবশ্যই ওকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই যে দেখালাম বৌদিকে কেমন লাগছে সেজে। তো আমরা মেকআপটা এমনি সব ঘরে ছিল, সেই জন্য মেকআপটা নর্মালি ঘরেতেই করে নিয়েছিলাম। চুল বাঁধাটা শাড়ি পরাটা একটু টাফ, সেই জন্য ওকে বলেছিলাম করে দিতে। আর খুব সুন্দরভাবে চুলটা আর শাড়িটাও পরিয়েও দিয়েছে। আমাদের কনেকে কিন্তু লাগছে খুব মিষ্টি, আর বরটাও হয়েছে খুব সুন্দর। তো বলতে গেলে বর কনে একদম ফাটাফাটি, খুব সুন্দর মানিয়েছে ওদের দুজনকে। তো এখন এই দেখতেই পাচ্ছ বিয়ের লগ্ন চালু হয়ে গেছে, এখন শুভ দৃষ্টি হচ্ছে। তোমরা ওদের ভালোবাসা আর আশীর্বাদ দিও যাতে ওদের বিবাহিত জীবনটা খুব সুখের হয় আর সুন্দরভাবে কাটে। এখানে ওদের মালা বদলও সম্পন্ন হচ্ছে। শুভ দৃষ্টি হলো কোণে পান পাতা সরিয়ে বরকে রেখেছে। আর এইখানে দেখতেই পাচ্ছ দাদারা ছেলের বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওই জন্য ভিড় মতন হয়ে আছে বলে আমি ওই জন্য সামনে থেকে ভিডিও করতে পারিনি। বিয়েবাড়ি মানে সন্ধেবেলা নাস্তার জন্য স্টল তো থাকবেই, আর ফুচকা তো মাস্ট, ফুচকা না হলে হবেই না। তো আর কি কি স্টলে আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। স্টলেতে ফুচকা ঘুগনি দুটোই ছিল, আর ছিল ফুলকপির পকোড়া, কফি আর পান ছিল, বিভিন্ন মশলাওয়ালা পান, মিষ্টি পান। আর এই যে হুঁকোও ছিল, এটাকে আরও একটা অন্য কি একটা নাম বলে, আমি হুঁকোই বললাম। এবারে আগুনে খই পোড়ানো হবে, তারই আয়োজন চলছে। এই যে দেখো খই পোড়ানো চলছে। ক্যামেরাম্যান বলা হয়েছে আর ফটো ভিডিও তুলছে, তো সেই কারণে আমি এদিক ওদিক থেকে যতটা পেরেছি ম্যানেজ করে ভিডিও তোলার চেষ্টা করেছি। সিঁদুরদানের মধ্য দিয়ে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। আর এই বিয়ে নিয়েই সবাই নিজের মনের মধ্যে কতই না স্বপ্ন বুনে রাখে। আজকের এই দিনটা সবাই কিন্তু নিজের স্মৃতিতে একদম বাঁধিয়ে রাখে।
আমাদের পুরো পরিবারের তরফ থেকে এই নতুন দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আর আশীর্বাদ রইল। তোমরা জীবনে অনেক সুখী হও আর হ্যাপি ম্যারিড লাইফ। আমরা ডিনার করতে বসে পড়েছি, আর কি কি মেনু হয়েছে সেটা তোমাদেরকে কার্ড দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে এদিকে দিদি আর বাবু বসেছে, আর এইদিকে মানটিকে, বড় মানটিকে নিয়ে আমি বসে আছি। আর ওদিকের টেবিলে দিদিভাই বসেছে ছোটো মানটিকে নিয়ে। বড় মানটি আর ছোটো মানটিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাই। দিদি আর দিদিভাইকে কেমন লাগছে তোমাদের তো দেখালাম, আর এবারে আমি কিরম সেজেছি ওটা একবার দেখিয়ে দিই। এই যে আমাকে এরমভাবে চুল বেঁধে দিয়েছে আর কাপড়টা এরমভাবে পরিয়ে দিয়েছে। চলো এবারে আমরা ডিনারটা করে নিই, আর এরপর একেবারে বাড়িতে গিয়ে তারপর দেখা হবে। তো আজকের মতো বিয়ে বাড়ি শেষ। তো এই ব্লগটাকে আজকে এন্ড করে দেবো। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করবে সবার সাথে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। টাটা।